কালকে সন্ধ্যেবেলায় একটু বৃষ্টি হয়েছিল আর আমরা বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি। চলুন। হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকের ব্লগে থাকবে আপনাদেরকে নিয়ে যাব এক অনন্য অভিজ্ঞতার পথে। বেঙ্গালুরুর সন্ধ্যায় হালকা বৃষ্টির পর ঠান্ডা হাওয়ায় ভিজে যাওয়া শহরের মাঝে আমরা রওনা দিলাম পয়লা বৈশাখের বাজার করতে। কোথায় যাচ্ছি পয়লা বৈশাখের বাজার করতে সেটাও দেখিয়ে দেবো। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিতে আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, বৃষ্টি হওয়াতে গোটা শহরটাকে একদম ঠান্ডা করে দিয়েছে। আর বৃষ্টির মরশুমে ছোট্ট ছোট্ট বৃষ্টির বুঁদ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা শহরের মধ্যেখানে। একটা মিষ্টি সন্ধ্যায় বৃষ্টির ছোঁয়া। বেঙ্গালুরুর সন্ধ্যায় হঠাৎ করে নেমে এলো এক পশলা বৃষ্টি, যা খুব দরকার ছিল। শহরে গরমটা বেড়েছিল আর এরকম গরম পড়লে বেঙ্গালুরুরে বৃষ্টি হয়েই যায়, যা শহরের গরম আবহাওয়াকে প্রশমিত করে দিল। আর এই বৃষ্টির পর ঠান্ডা হাওয়ায় শহর যেন নতুন করে প্রাণ ফিরে পেল। জানেন, আমরা ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম পয়লা বৈশাখের বাজার করতে। চলুন, বাজার করতে কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিন। আমরা পৌঁছে গেছি কলকাতা 16 আনা, বেঙ্গালুরুর বাঙালিয়ানার একটা সঠিক ঠিকানা। আমাদের গন্তব্য ছিল কলকাতা 16 আনাতে, যা এখন এসিএস লেআউটে স্থানান্তরিত হয়েছে। আর যথারীতি আমি একটা ভুল করে ওনাদের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। কলকাতা 16 আনার নিজস্ব একটি রেস্টুরেন্ট রয়েছে। যখন ঢুকেই পড়েছি তখন এই রেস্টুরেন্টের ভিডিওটাও আপনাদেরকে দেখিয়েই দিই, যেখানে পাওয়া যায় কলকাতার বিখ্যাত বিরিয়ানি, চিকেন চাপ, আরও অনেক কিছু। আর সুন্দর সজ্জায় সাজানো এই রেস্টুরেন্টের খাবার দাবারও কিন্তু ভীষণ ভালো। খাবারের স্বাদ ও পরিবেশটা দুটোই কিন্তু ভীষণ উপভোগ্য। আপনারাও এসে ভিজিট করতে পারেন। কিন্তু এদের এখানে মাছের বাজার এবং মিষ্টির স্বাদ দুটোই কিন্তু দারুণ। কলকাতা 16 আনার ফিশ মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ধরনের মাছ, যা বাঙালির রান্নার অপরিহার্য অংশ। এছাড়া এখানে পাওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি, যা পয়লা বৈশাখ উপলক্ষে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। চলুন, এবার আমার যেখানে যাওয়ার দরকার ছিল সেই জায়গাটাতে আমি পৌঁছে গেছি। এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। পয়লা বৈশাখের প্রস্তুতিও 16 আনা বেশ ভালোই নিয়েছে। বেঙ্গালুরুতে যারা নতুন এসেছেন, বিশেষ করে বাঙালি পরিবারগুলো, তাদের কাছে কলকাতা 16 আনা যেন এক স্বপ্নপুরী। এটা কিন্তু বাঙালিয়ানার একদম সেরা ঠিকানা। আর এই জায়গাটা শুধু একটা দোকানই নয়, এটা যেন এক টুকরো কলকাতা। এখানে ঢুকলেই কানে ভেসে আসে বাংলার মিষ্টি গানের সুর, নাকে আসে মোহময়ী মিষ্টির গন্ধ, আর চোখে পড়ে পরিচিত মুখগুলো, যারা সবাই একটা গল্প বয়ে নিয়ে এসেছে এখানে। প্রথমেই গেলাম সবজির সেকশনে। সেখানে পাওয়া যাচ্ছিল বাংলার শাকসবজি, পুঁই শাক, লাল শাক, কচু শাক, ধনে পাতা, এই সমস্ত, ঝিঙে, পটল, বেগুন, ঢেঁড়স, কাঁচকলা, থোড়, আরও কী বলবো, সব কিছুই এদের এখানে পাওয়া যায়। আর যেন ছোটোবেলায় কলকাতায় হাটে যাওয়ার সেই মুহূর্তটা ফিরিয়ে আনলো আরেকবার। তারপর গেলাম ফলমূলের দোকানে, যেখানে কাঁঠাল, লিচু, যেগুলো সিজনাল ফ্রুটস হয়, সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। সবই যেন বাংলার গ্রাম থেকে সদ্য এনে রাখা আছে, এই রকমই একটা ব্যাপার স্যাপার ছিল, খুবই ভালো। আর এদের মুদি বাজার বা পুজো সামগ্রীও কিন্তু একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। মুদি দোকানে গিয়ে মনটা একেবারে ভালো হয়ে গেল। গুড়, চাল, মশলা থেকে ঘি, সন্দেশ তৈরির ছাঁচ থেকে শুকনো ফল, যা কিছু লাগে সবই এক জায়গায় পেয়ে গেলাম। এমনকি পুজোর জন্য আছে বিস্তর জিনিসপত্র, ধূপ, প্রদীপ, সিঁদুর, গঙ্গা জল। তার সাথে আরও ছিল শালপাতা, লাল কাপড়, তুলসী, আরও কত কি, লাল শালু, সব কিছুই। আমি গিয়েছিলাম স্ন্যাক্স, চানাচুর, নিমকি, এইগুলো হচ্ছে কেনাকাটা করতে। এইগুলোর স্বাদ তো নস্টালজিয়ায় স্বাদে ভরপুর। একটা আলাদা সেকশনই রাখা ছিল বাংলা স্ন্যাক্সের জন্য। এখানে জলখাবারের স্ন্যাক্সগুলো ভীষণ ভালো হয়। বাচ্চারা হইচই করছে, ঘুগনি, পাঁপড়, নিমকি, চানাচুর নিয়ে খাওয়া দাওয়া করছে। একটা থলে ভর্তি করে ফেললাম ঝাল চানাচুর, হালকা মিষ্টি আর নিমকি আর কাসুন্দি, এই সমস্ত জিনিসগুলো আমার বাড়িতে শেষ হয়ে গিয়েছিল। আর এখানে জলখাবারের এক একটা স্ন্যাক্স দেখলে আপনার এত ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আর স্বাদও ততটাই সুন্দর। সুদলকে দেখেও মন খুশি হয়ে গেল। তাল মিছরি, দুলালের
তাল মিছরি দেখেও বেশ ভালো লাগলো। এগুলো আমি এর আগে কোনো দিন দেখিনি। যাই হোক, এইবার দেখতে পেলাম। আবার 16 আনার এখানে একটা মিক্সচার ছিল, এটাও আমি নিয়ে নিয়েছি। এটাও দেখে বেশ ভালো লাগলো, মনে হলো কি যে না, ভালো জিনিসই নিয়ে যাচ্ছি। মুখরোচক চানাচুর তো আমার বাড়িতে রয়েছে, পাশের হাইপার মার্কেটেই পাওয়া যায়। তাই যেই জিনিসগুলো এখানে পাওয়া যায় না, একান্তই সেই জিনিসগুলো নিতেই আমি এখানে আসি। আর পয়লা বৈশাখ তো বাড়িতে লোকজন আসতে পারে, এলে পরে তাদেরকে তো আপ্যায়ন করতে হবে না মিষ্টি স্ন্যাক্স এগুলো দিয়ে। তাই জন্য জলখাবার থেকে তুলে নিলাম অনেকগুলো স্ন্যাক্সের আইটেম। জলখাবারের স্ন্যাক্সের আইটেমগুলো কিন্তু খুবই ভালো হয়। আর তাছাড়া অফিসের পরে 1 কাপ চা আর এই জলখাবারের স্ন্যাক্স নিয়ে বসলে বেশ ভালোই লাগে। আর এমনি সময়েও সন্ধেবেলায় হচপচ হয়ে যায় যে কি খাবো না। তাই হচ্ছে কি যে জলখাবারের খাবারগুলো রেডিমেড থাকে, চট করে হচ্ছে খাওয়া যায়, আর মনটাও বেশ ভালো হয়ে যায়। মিষ্টির ঘ্রাণে ভরে আছে বাতাস। বাঙালির আরেকটা প্রিয় আইটেম হচ্ছে মিষ্টি। আমার সিঙ্গাড়াটা শেষ হয়ে গেছে, তারপরে মনে পড়লো কি যে ভিডিওটা নেওয়াই হয়নি। মিষ্টির দোকানে ছিল চমচম, রসগোল্লা, ল্যাংচা, সন্দেশ, ক্ষীরকদম্ব, রাজভোগ, প্যাড়া, মালপোয়া আর আরও কত কিছু। পয়লা বৈশাখ উপলক্ষে নতুন ফিউশন মিষ্টিও কিছু এনেছেন ওনারা, যেমন আম সন্দেশ, কমলাভোগ, চকলেট, রসগোল্লা, ড্রাই ফ্রুটস, রসমালাই, আরও অনেক কিছু জিনিস আসবে। এখনও 2-4 দিন বাকি রয়েছে, আপনারা এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। স্বাদে গন্ধে একদম বাড়ির মতো। এক একটা মিষ্টি মুখে দিয়ে মনে হচ্ছে আমি বুঝি আমার বাড়ির মোড়ের মিষ্টি দোকানটাতে দাঁড়িয়ে আছি। সিঙ্গাড়া, মিষ্টি এগুলো সব খাওয়া হয়ে গেছে, আর সিঙ্গাড়া মিষ্টি দিয়েই ব্লগটা শেষ করব। সিঙ্গাড়াটা একটু ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু গরম সিঙ্গাড়া হলে আরও ভালো লাগতো। ভেতরের আলুটা খুব নরম ছিল, আর একদম আমাদের ওখানকার মতন আলুর পুরটা ছিল, আর বাইরের খোলসটাও ছিল বেশ মোচমোচে। চলুন, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপরে বাড়ির দিকে ফিরতে হবে। বেশ ভালোই জল হয়েছে বেঙ্গালুরুতে, একদম জল জমে গেছে দোকানের সামনেটাতেও। চলুন, এখানে এবার টপকা টপকি হয়ে এবার আমাদেরকে গাড়ির দিকে যেতে হবে। কালকে কিন্তু পূর্ণিমা ছিল না, তবুও চাঁদের আলোয় মনটা ভালো হয়ে গেল। বৃষ্টির পর বেঙ্গালুরুর আকাশও পরিষ্কার হয়ে গেছে। পূর্ণিমা নয় ঠিকই, কিন্তু চাঁদটা যেন একটু বেশিই উজ্জ্বল। এমন চাঁদের আলোয় বসে থাকা, আর চারপাশে বাংলা ভাষার শব্দ শুনতে পাওয়া, আর হাতে মিষ্টি, আর পেছনে বাজছে এসো হে বৈশাখ। আর কি চাই বলুন? যারা এখনও পয়লা বৈশাখের বাজার করেননি তাদের বলবো একবার ঘুরে আসুন কলকাতা 16 আনা থেকে। সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে, আর সবচেয়ে বড় কথা, একটা ঘরের মতো ভালোবাসাও পাবেন। আমার এই পরিবারের পক্ষ থেকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের। নতুন বছর হোক মিষ্টি, সুস্থ এবং আনন্দে ভরা। দেখা হবে নতুন ব্লগের সাথে, নতুন অভিজ্ঞতা নিয়ে। আত্রেই নিয়ে আসবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। খুব তাড়াতাড়ি আসবে নতুন ব্লগ। দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।